দেখো গাই মলাটা কি করে দিয়েছে, কি করছে, আমার ভয় লাগছে গাই। দেখো কি করছে, এটাকে আমার ভয় লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস এই যে আজকে ওই যে কচ্ছপটাকে আমি কেটে কুটে রান্না করব। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে। অ্যাকচুয়ালি গাইস আমি কোনো দিন গাইস আমি এইভাবে এই কচ্ছপকে কোনোদিন কেটে কুটে রান্না করিনি। তো জাস্ট প্রথমবার আমি এই কচ্ছপটাকে কেটে কুটে রান্না করব। তো গাইস প্লিজ পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। তো গাইস তো এখন কটা বাজে, এখন 10টা বাজে। তো আমি 10টা বেজে গেছে অলরেডি। আমি এখন এটাকে কাটতে যাব, কেটে কুটে রাইস রান্না করব। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা, গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো। একটা অ্যাকচুয়ালি গাইস আমার খুবই এক্সাইটেড লাগছে, কারণ কি আমি কোনোদিন তো এটা করিনি, কোনো দিন আমি এইটা কচ্ছপ রান্না করিনি। আর কাটা কোটা তো দূরের কথা, কচ্ছপ অ্যাকচুয়ালি। তো আমার সঙ্গে দেখো গাইস পুরো ভিডিওটা। আমি আজকে প্রথমবার এই কচ্ছপটাকে কাটবো, কেটে কুটে গাইস রান্না করব। তো প্লিজ গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো। দেখতে পাচ্ছ এই যে কচ্ছপটা, এই কচ্ছপটাকে আজকে মেরে রান্না করব গাইস। তো এই যে দেখতে পাচ্ছ কচ্ছপটাকে আজকে করা হবে। বাবা দেখো গাইস, দেখো হাঁটা দিয়ে গাইস চোখ বের করে দিয়েছি। দেখো 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 চোখ বের করে দিয়েছে। বাবা ভয় লাগছে আমার দেখে, সাপের মতো মাথা বের করে দিয়েছে। তো গাইস এতক্ষণ তোমরা দেখতে পেলে যে কচ্ছপটা কি করে হেঁটে বেড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি একে আজকে কেটে কুটে রান্না করা হবে। তো তার জন্য আমি একে ছেড়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি দেখছিলাম যে ছেড়ে দিলে এটা কি করে। তো গাইস দেখো কি করে ঘুরে বেড়াচ্ছে। গাইস কি গাইস এটা, এই দেখো। তো গাইস আমি আজকে এই কচ্ছপটাকে কেটে কুটে রান্না করব। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এখন যাচ্ছি, এটাকে কি করে কাটতে হয় দেখি, আমি মার কাছে জিজ্ঞেস করি। আর এটাকে কি করবে কেটে কুটে আমি রান্না করব গাইস। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি গাইস আমি এই জীবনে কোনো দিনও রান্না করিনি, এই জীবনের প্রথমবার আমি এই কচ্ছপকে রান্না করব। দেখো গাইস গলাটা কত লম্বা করে দিয়েছে। সুযোগ পেলে মনে হয় আমাকে কামড়েই দিত, এমন মনে হয়েছে, সুযোগ পেলে কামড়ে দিত। দেখো মাই গড, দেখো কি করছে, আমার ভয় লাগছে গাইস। দেখো কি করছে, এটাকে আমার ভয় লাগছে, কামড়ে না দেয়। ও মাই গড, আমি কাটতে পারবো না। তো গাইস দেখো কি করছে, দেখো আর দেখো কি করছে, আর খুবই ভয় লাগছে গাইস। দেখো হ্যাঁ। তো গাইস আমি এবার দেখি মার কাছে নিয়ে যাই, মা কি বলে। দেখো আমার ভয় লাগছে, কামড় না দেয়, কামড়ে না দেয় গাইস। দেখো মনে হচ্ছে যেন ধরে খেতে আসছে, তেমন মনে হচ্ছে যেন খেয়ে ফেলবে, এরকম লাগছে যে কপ করে খেয়ে ফেলবে আমাকে, তেমনই লাগছে। তো গাইস দেখতে থাকো আমি কি করি গাইস, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি কোনোদিন তো করিনি, রান্নাও কোনোদিন করিনি কচ্ছপের মাংস। তো আমি কাটা কোটাও কোনোদিন করিনি। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি এখন যাচ্ছি এটাকে কাটবো না কি করবো আমি জানি না, অ্যাকচুয়ালি মার কাছে নিয়ে যাচ্ছি, দেখি মা কী করে। তো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। তো গাইস আমি এবার এটাকে গরম জলের ভিতর দিয়ে রেখে দেবো যাতে মরে যায় এটা। দেখো 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 কী করছে, এখানে গরম জলে ছেড়ে দেবো যাতে বেরোতে না পারে। কী করছে, গরম জলে দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি মরে যায়।
এভাবে ছাড়া হবে না, যে গরম জলে আমি ছেড়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। গরম জলে দিয়ে রেখেছিলাম, এই দেখো মরে গেছে, মানে বাবা কি গরম, মরে গেছে। আর একটু থাক। এই দেখো গাইস, মরে গেছে। এই দেখো ছালটা কি সুন্দর উঠে যাচ্ছে, এই দেখো। অ্যাকচুয়ালি গাইস সবাই বলছে এভাবে গরম জলে দিয়ে নাকি মারতে হয়, তো গাইস আমার খুবই খারাপ লাগছিল। যাই হোক গাইস, ওটাকে খেতে হবে, তো খারাপ লেগে তো কোনো কিছু না, এভাবেই নাকি মারতে হয়, তাই গরম জলে দিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো খাই না কচ্ছপের মাংস, আমার জন্য আলাদা করে চিকেন নিয়ে এসছে, চিকেন রান্না করব আলাদা করে। তো যাই হোক গাইস, আমার খুবই খারাপ লাগছিল এভাবে মারতে। তো গাইস দেখো কি সুন্দর উঠে যাচ্ছে গায়ের যে চামড়াটা, এবার আমি কাটতে নিয়ে যাব। তো গাইস এবার এটাকে আমি এভাবে ছাড়িয়ে নিব। বাবা চাকুটা কম ধার। যাই হোক গাইস, এবার আমি কাটতে চলে এসেছি কচ্ছপটাকে। অ্যাকচুয়ালি চাকুটায় ধার একটু কম আছে, তার জন্য কাটতে অনেকটাই প্রবলেম হচ্ছে। তো আমি এবার এভাবে মা বলে দিয়েছি কীভাবে করতে হবে, তো মা বলে দিয়েছে যেভাবে, আমি সেভাবেই কেটে নিচ্ছি। চাকু দিয়ে আগে চারিপাশটা ছাড়িয়ে নিতে হবে, তারপর একে কাটতে হবে। তো গাইস দেখতে থাকো, আর আমি মাংসটা ততক্ষণ কাটতে থাকি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো, এই দেখো আমি কচ্ছপটাকে কেটে ফেলেছি, মানে দেখো যে দেখো তোমরা দেখতেই পারছো। এবার আমি কচ্ছপটাকে কাটবো, ছোট ছোট করে একে মাংস কাটবো। সেই দেখো তোমরা দেখতে পাচ্ছো, এই দেখো কচ্ছপকে কেটে কুটে আমি ধুয়ে নিয়ে এই যে রেখে দিয়েছি। এই যে দেখো, এবার আমি রান্না করতে যাব সব কিছু গুছিয়ে নিয়ে। তো গাইস আমি এইমাত্র কচ্ছপটাকে কেটে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি কোনোদিন তো করিনি, ফার্স্ট টাইম গাইস, জীবনে ফার্স্ট টাইম আমি আজকে কচ্ছপ কাটলাম, কেটে মানে সব কিছু করলাম। তো আমি এখন রান্না করতে যাব। তো গাইস পুরো ভিডিওটা কুটে হলে, অ্যাকচুয়ালি গাইস আমি না কচ্ছপ খাই না কচ্ছপ খাই না গাইস। আমি প্রথমে খেতাম, তো আমি যখন ইউপিতে ছিলাম এলাহাবাদে, তখন আমি মানে ইউপিতে গিয়েছিলাম, তখন থেকে আমি কচ্ছপ খাওয়া বন্ধ করে দিয়েছি। তো যাই হোক আমি তো খাবো না, আমার জন্য চিকেন আছে, আলাদা চিকেন রান্না করব। তো ফার্স্ট টাইম গাইস এই কচ্ছপটাকে আমি সব কিছু একা হাতে সব করলাম, তোমরা দেখতে পাচ্ছো গাইস, এক্সাইটেড লাগছে। অ্যাকচুয়ালি গাইস আমি কোনোদিন কচ্ছপের মাংস রান্না করিনি, তো আজকে প্রথমবার কচ্ছপের মাংস রান্না করব। তো গাইস রান্নাটা কেমন হয়েছে তো কমেন্ট করবে, থাকবে পুরো ভিডিওটা আমি কি দেখি করি। তো কেটে কুটেই সব রেখে দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এবার আমি যাব মানে পেঁয়াজ রসুন আর সব কিছু মানে করতে যাব, কাটতে কুটতে যাব। তো দিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। তা গাইস দেখতে থাকো। অ্যাকচুয়ালি প্রথম একটা কাজ করতে গেলে একটু এক্সাইটেড লাগে। তো গাইস এবার আমি পেঁয়াজ রসুন আদা তারপর আলু টালু সব কিছু কেটে নিব, সব কিছু কেটে নিয়ে রান্নাটা করতে চলে যাব। এখন 11টা বেজে গেছে, আর আমার প্রকারের মাংস রান্না করতে হবে, আর মাকে বলেছি কোনো কিছু হেল্প না করতে, সব কিছু আমি রান্না করতে চলে এসেছি। এই যে এইদিকে আলুটা ভাজি করে নিয়েছি, ভাজি করে নিচ্ছি। আর এই যে এইদিকে মাংসটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। এই যে আমি আলুটা ভেজে, যে এদিকে আমি কচ্ছপের মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এই যে এইদিকে চিকেন নিয়ে এসেছি 500 গ্রাম চিকেন। আমি খাই না কচ্ছপের মাংস, তার জন্য ওই চিকেনটাও রান্না করতে হবে। তো আমি আগে কচ্ছপটা রান্না করে নেব। আমি আগে কোনোদিন গাই কচ্ছপের মাংস রান্না করিনি, এটা হচ্ছে মেন কথা। আজকে প্রথমবার কচ্ছপের মাংস রান্না করছি। আলুটাকে ভাজি করে দিয়ে নিই, লাল লাল করে ওইটা ভাজি করে নেব। দেখো কি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে, আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এই দেখো আমি কচ্ছপের মাংসটা রান্না করছি, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষানোর জন্য আমি সব কিছু তো গাইস কষাতে দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ওকে ভালো করে কষিয়ে নিব গাইস। ঢাকা দিয়ে রেখে দেবো আমি। তো গাইস আমি এই যে কচ্ছপটা রেখে দিয়েছিলাম,
দেখি আমি এবার দেখবো এটা কতটা কি হয়েছে। এই যে গাইস আমি থালা নামিয়ে ফেললাম, ঢাকনাটা সরিয়ে ফেললাম। তো গাইস এই যে ঢাকনাটা সরিয়ে ফেললাম আমি। জাল হতে থাকুক, কষানোর এখনো কষানো হয়নি, এখনো জাল হবে আরও। আর এই যে এদিকে গাইস এই চিকেনটাকেও আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নেবো ভালো করে। ওটা রান্না হয়ে গেলে তারপর চিকেন রান্না করতে হবে। আর কচ্ছপটা রান্না করি তারপরে চিকেন রান্না করব। আমি সব কিছুই ই করে রেখে দিয়েছি, এটাকেও ম্যারিনেট করে রেখে দিই। অ্যাকচুয়ালি কচ্ছপ রান্না করতে কতটা টাইম লাগে আমি জানি না, বাট চিকেন রান্না করতে তো বেশি টাইম লাগবে না। আগে কচ্ছপটা রান্না করি তারপর চিকেন রান্না করব। তাই দেখো আমি মাংসটা কি সুন্দর কষিয়ে নিয়েছি, কত সুন্দর কষানো হয়েছে মাংসটা। দেখো তুমি দেখো একটু লেগেও নেই, কি সুন্দর হয়েছে কষানো। এবার আমি জল দিয়ে দেবো। আর এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই সাইডে। তো গাইস আমি কচ্ছপ রান্না করছি। কচ্ছপের মাংসতে এক বিন্দুও ঝোল রাখবো না, কারণ আমাদের ঝোল খায় না। আর মা বলেছে একদম শুকনো কষা কষা করে রান্না করতে, ঝোল না রাখার জন্য। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রায় প্রায় রান্নাটা হয়ে গেছে, আর একটু ঝোল কম হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে গাইস আমি মাংস রান্না করে নিচে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের মাংসতে কেউ ঝোল খায় না। দেখো কচ্ছপের মাংস রান্না করেছি আমি, এক বিন্দুও ঝোল রাখিনি, শুধু মাংস। আর এই যে মনে হচ্ছে কষানো মাংস। আর কচ্ছপে তো এমনি ঝোল রাখে না কেউ, আর তারপরে মাংসতে আমরা এমনিও ঝোল রাখি না। তো গাইস আমার মাংস রান্না খুব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেন রান্না করব। এইবার গাইস আমি চিকেন রান্নাটা শুরু করে দিয়েছি। গাইস কচ্ছপ রান্না গাইস এই যে আমি চিকেনও রান্না করে ফেলছি। অ্যাকচুয়ালি আজকে অনেক ঝামেলা করতে হলো, কচ্ছপ রান্না করলাম, চিকেন রান্না করলাম, দেরি হয়ে গেল। দুপদের মাংস রান্না করতে গিয়ে গাইস অনেকটা টাইম লেগে গেল। ঠিক আছে আমার চিকেন রান্না কমপ্লিট, চিকেনও নামিয়ে ফেলবো এবার। দেখো এদিকে গাইস এই যে ফ্রিজে ছিল মাছের ঝোল রাখা ছিল। তো আমি তো কচ্ছপের মাংস খাই না, তাই চিকেন আর এই মাছের ঝোল আমি খাবো। এই যে মাছের ঝোল রাখা ছিল, একদিন রান্না করেছিলাম সেই ঝোল ছিল। আর এই যে মাছও আছে। তো গাইস আমি রান্নাবাড়া করে খেয়ে চলে এসেছি। তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস আমি কোনো দিন রান্না করিনি জীবনে প্রথমবার গাইস আমি আজকে নিজের হাতে কচ্ছপ রান্না করেছি। তো কিভাবে কি করেছি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস সবাই বলছে বাড়ির প্রথমবার হিসেবে খুবই ভালো হয়েছে রান্নাটা। তো যাই হোক গাইস, আর জীবনে ফার্স্ট টাইম করলাম, সবাই ভালো বললো, এটাই আমার জন্য অনেক। তো গাইস তো ভিডিওটি এখানেই শেষ করছি। লাভ ইউ গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা গাইস, সবাই